বর্তমানে পাকিস্তান থেকে বাংলাদেশের 50,000 মেট্রিক টন চাউল ক্রয় করেছে সরকার। এই চাউলগুলো মূলত কিনেছিল ইউরোপীয় ইউনিয়ন। তাদের মানে খাদ্যপণ্য যারা যাচাই করে, সেখানে ওই খাদ্যপণ্যতে অত্যন্ত অতি অতি বেশি মাত্রায় বিষ প্রয়োগ ছিল, সেখানে কীটনাশক প্রয়োগ ছিল সেই চাউলের মধ্যে। তারা ক্রয়কৃত চাউল তারা আবার রিটার্ন করেছে। একইভাবে এখানে মার্কিন যুক্তরাষ্ট্র তারাও এই চাউল ক্রয় করেছে, কি রিটার্ন করেছে। এখন বাংলাদেশ সরকার পাকিস্তানের প্রতি যে তাদের ভালোবাসা, তাদের যে আলাদা প্রেম, মানে কুসুম কুসুম প্রেম যেটা বলে, কারণ পাকিস্তানের আইএসএ বাংলাদেশে বর্তমানে দেশ চালাচ্ছে। এবং পাকিস্তানের আপনারা জানেন যে স্বাধীনতার পর মানে এই 2024 সালের মানে 5 আগস্টের পর থেকে পাকিস্তানের যেগুলো কূটনীতি বা যেগুলো মানে আপনার তাদের যে ঊর্ধ্বতন কর্মকর্তা বাংলাদেশে আহ যেরকম অহরহ তারা আসছে এবং যাচ্ছে, এরকম 54 বছর ইতিহাসে কখনো আমরা দেখতে পাইনি। তো মূলত পাকিস্তান থেকে চাউল ক্রয় করছে, মানে ক্রয় যে করছে এগুলো কিন্তু কম দামে না। তো মূলত আপনার ইন্ডিয়া কিংবা আমাদের পাশের দেশ মিয়ানমার বা সিঙ্গাপুর, যেসব দেশ থেকে আমরা চাউল আমদানি করি, তাদের চেয়ে আরো অধিক মূল্যে চাউল ক্রয় করা হচ্ছে। এখানে অতিমাত্রায় তাদের যে কীটনাশক প্রয়োগ করা চাউল, এবং সেই চাউলের মধ্যে তাদের প্রক্রিয়াকরণের মাধ্যমে যে চাউলটার মধ্যে একটা ভাইরাস থাকে, ফাঙ্গাস থাকে, ওই ফাঙ্গাস হলো চাউল। সেটা বাংলাদেশের মানুষ যখন এই চাউলটা ব্যবহার করবে, তারা যখন খাবে, দীর্ঘমেয়াদী তারা ভক্ষণ করবে, সেটা কি এটা দ্বারা ক্যান্সার সৃষ্টি হতে পারে। এটা কি আমার কথা না, এটা হচ্ছে যে ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকার যে স্বাস্থ্য সংস্থা যারা রয়েছে তাদের কথা। এখন বাংলাদেশের সরকার, বাংলাদেশের মানুষ যদি মারা যায় তো উনি তো খুশি, কারণ যেহেতু তিনি এই দেশটাকে ইচ্ছাকৃতভাবে 3 বছরের জন্য মানে স্বল্প উন্নয়ন দেশ হিসেবে রেখেছেন, দরিদ্র দেশ হিসেবে রেখেছেন, যাতে ওই দেশের মধ্যে উন্নতশীল দেশগুলো থেকে ভিক্ষা বাংলাদেশ আসতে পারে। তো যেসব দেশের মানুষ ভিক্ষা খাবে, ওইসব দেশের মানুষ পাকিস্তানের চাউল খাবে না, একটা কথা হলো। তো ওরা তো সরকার প্রধান, তো আর এই পাকিস্তানের চাউল বা সরকারের যে মন্ত্রী এমপি যারা রয়েছেন তারা তো আর এই চাউল কিনবে না। এগুলো কিনবে আমি আপনি সাধারণ মানুষ, যারা দিনে এনে দিনে খায়। তো সাধারণ মানুষ মারা গেলেই তাতে তাদের কি আসে যায়? আর আমি মনে করি এটা এই চাউল এবং এই যে ডিপ্লোমেসি, এই ডিপ্লোমেসিটা আসলে কি, এই ডিপ্লোমেসির জন্য 2024 সালটা তারা ঘটাইছে। যে যে ভঙ্গুর অর্থনীতি দেশ পাকিস্তান, তাদের যে বিজনেস, যে ট্রেড ডিল কোন দেশের সাথে, দেখেন সারা বিশ্বে যারা চাউল রপ্তানি করে, এর মধ্যে ইন্ডিয়া, মিয়ানমার, পাকিস্তান রয়েছে, কিন্তু সাময়িক সময় পাকিস্তান পাকিস্তান বিভিন্ন দেশ থেকে তাদের যে প্রকৃত চাউল তারা রিটার্ন পাচ্ছে। তো মূলত পাকিস্তানের যে স্বাস্থ্যনীতি এবং বাংলাদেশের স্বাস্থ্যনীতি দুটোই পাশাপাশি, কারণ তারা বিষ ক্রয় করতে পারে, বিক্রি করতে পারে, দুটোই মানে কি তাদের জন্য বৈধ। পৃথিবীর সম্পূর্ণ দেশে এই সকল চাউল তাদের দেশের নাগরিক বা তাদের দেশের জনগণকে তারা কিনে ক্রয় করে, মানে বিষ তাদেরকে খাওয়াবে না, সেটা হচ্ছে মূল কথা। এখন বাংলাদেশ সরকার চাচ্ছে যে বাংলাদেশের মানুষকে তারা যদি কিনে, তো তারা তারা এটা সেবন করবে। তো আমি মনে করি যে বাংলাদেশের নাগরিক যারা আছেন, যারা অন্তত বোঝেন যে পাকিস্তান এমন একটা দেশ, বাংলাদেশকে ধ্বংস করার জন্য যতটুকু তাদের করার প্রয়োজন, তারা এই কাজটুকু 2024 সাল থেকে কি অবধারিত এই কাজগুলো করে আসছে। বাংলাদেশের অর্থনীতিও তারা তাদের পূর্ণ শরীর মানে মেটিকুলাস ডিজাইনের ধ্বংস করেছেন। এবং বাংলাদেশের মানুষের স্বাস্থ্য ঝুঁকি, বাংলাদেশের মানুষের শিক্ষা, গত কিছুদিন আগে তো আপনার শিক্ষামন্ত্রী উনি পাকিস্তানে বাংলাদেশের ছাত্রদেরকে স্কলারশিপ দিয়ে পাঠাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি যেটা। তো আসলে কি যে পাকিস্তানের প্রতি যে বাংলাদেশের ভালোবাসা, মানে এখানে আমরা গণসামরিক হিসেবে বলি যে 18 কোটি বাংলাদেশের মানুষ, 18 কোটির মধ্যে অন্তত 2 কোটি মানুষ আছে যারা পাকিস্তানের প্রেম, যারা পাকিস্তানের ঝাড়স। কিন্তু দুঃখের বিষয় যে পাকিস্তান 24 কোটি পাকিস্তানের জনসংখ্যা, যেখানে একজন লোকও বাংলাদেশের ভালোবাসা বা শেখ মুজিবের ভালোবাসা বা বাংলাদেশিকে ভালোবাসে, এই ধরনের লোক খুঁজে পাওয়াটা আপনাদের দুষ্কর। কিন্তু বাংলাদেশে মানে অগণিত, মানে কি, যে ওই ইয়াহিয়া যে সন্তান দিয়ে দিয়ে গেছিলেন বাংলাদেশে, তো ওই সন্তানগুলো কি তাদের পাকিস্তানের প্রেম এবং পাকিস্তানের ভালোবাসা আমরা জনবসর পর আমরা দেখতে পাই।